করতে হয়। আমার রঘুনাথ দাস গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে ছোট যিনি, বাবার নাম হচ্ছে গোবর্ধন হিরণ্যমল্ল, গোবর্ধন মল্ল, আর জেঠুর নাম হচ্ছে হিরণ্যমল্ল। গোবর্ধন মল্লের একটাই ছেলে, হিরণ্যমল্লের ছেলে নাই। দুই ভাইয়ের একমাত্র আদরের ছেলে রঘুনাথ। সেই রঘুনাথ জমিদার হিরণ্যমল্লের অত ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী হয়েছিলেন। কি জন্য হয়েছিল জানেন? বিষয় তাদের ছিল, কিন্তু বিষয়ের বাসনা তাদের ছিল না। সেই জন্য বৈষ্ণব কবি বলছেন, বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে ওগো শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে হরিবল শুদ্ধ হবে যদি আমাদের অন্তরের বিষয় বাসনা দূর হয় তখন অন্তরটা শুদ্ধ হয়ে যায়। আর অন্তর যখন শুদ্ধ হবে, আপনাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন চলে আসবে আপনার হৃদয়ের মধ্যে। ভক্ত যদি নিজের আসনে বসে বৃন্দাবনকে আহ্বান করে, এই বাংলার মাটিতে আজ থেকে 750 বছর আগে বৃন্দাবনের সমস্ত চরিত্র আসতে আমাদের এই বাংলার মাটিতে এসেছিলেন। সমস্ত চরিত্র, সমস্ত ব্রজগোপীকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পাগ্লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, সবাইকে নিয়ে, সব চরিত্রগুলো নিয়ে এই বাংলার মাটিতে এসেছিলেন শারদ পূর্ণিমা রজনীতে। কোথায় জানেন? আসতে বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে কদম্বখণ্ডির শ্মশান ঘাটে এক ভক্ত হৃদ করে করপদ্ম দিয়ে ভগবানকে বলেছিল, তুমি তো নারদ মুনিকে বলেছ, নাহং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগীনানের হৃদয় না চা। তুমি নাকি বৈকুণ্ঠে থাকো না, যোগীজনের হৃদয়ে থাকো না। তুমি তো বলেছ মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তেরা যেখানে আমার গান গায়, আমার নাম গান, আমার লীলা গান, আমার রূপ গান, আমার গুণগান, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি নাকি বলেছ তোমার চরণে মন দিয়ে যদি ঘরে বসে কৃষ্ণ বলে কাঁদা যায়, তোমার গান গাওয়া যায়, তবে তুমি নাকি তার কাছে চলে আসো। আমি যাব না বৃন্দাবনে, আমি যাব না যমুনা পুলিনে, আমি এই কদম্বখণ্ডির শ্মশানে বসে তোমার গান গাইব। তোমার বাক্য যদি সত্য হয়, তোমার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আর আমার কৃষ্ণ প্রেম যদি সত্য হয়, হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমার বাসনা পূরণ করবার জন্যই বাংলার মাটিতে তোমাকে আসতে হবে। ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য আজ থেকে 750 বছর আগে যে জয়দেব মেলায় আপনারা যান, অনেকে গিয়েছেন, ওখানে দেখবেন কদম্বখণ্ডির শ্মশান আছে। ওই শ্মশানের মাটিতে নিজের আসনে বসে উনি যখন হৃদ করে করপদ্ম দিয়ে ভগবানের নাম শুরু করলেন, ভগবান সমস্ত চরিত্রগুলোকে নিয়ে এসে উপস্থিত হলেন। এই জন্য বলছেন তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, প্রমাণিত প্রামাণ্য ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান তোমার কাছে চলে আসবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরি বসে সিধাম বৃন্দাবন, কবে হারি বসে সিধাম বৃন্দাবন, কবে বৃন্দাবনে বাস করিব, বৃন্দাবনে বাস করি, কবে বৃন্দাবন
আমি ধুলাই গড়া আহ, আমি ধুলাই গড়া গড়ি দেব কবে বৃন্দাবনে বাস করিব আমি ধুলা গড়ি দেব ও গো ধুলাই অঙ্গ লুটাইব গড়া গড়ি দেব ও ধুলাই অঙ্গ লুটাইব গড়া গড়ি মুখে জয় রাধে শ্রী রাধে বলবো বিদায় গৌর হরি গড়া গড়ি দেব জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাস করিব বলি কবে হাম হরি বসে শ্রীধাম বৃন্দাবন কবে হাম হরি বসে শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে না। বৃন্দাবন অনেকে দর্শনে গিয়েছেন, মনে রাখবেন বৃন্দাবনে দর্শনে গিয়ে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো একান্ত করণীয়। অনেকে বৃন্দাবন যায়, মথুরা যায়, গয়াকাশী যায়, এই পর প্রয়াগে অনেকে গিয়েছিলেন কুম্ভ স্নানে, আস্তে আস্তে অনেকে পুরী ধাম যায়। তো ধামে গিয়ে প্রথমে কি করে বলুন তো? ধামে আপনারা তো গিয়েছেন, প্রথমে গিয়ে কি করতে হয়? অনেকে দেখেছি আগে গিয়ে দেখে ভালো হোটেল কোথায় পাওয়া যায়, তাই না? হাই রে পোড়া কপাল, আগে গিয়ে দেখে ভালো হোটেল কোথায়। এবার হোটেলটা ভালো চয়েস হয়ে গেল, লোটা কম্বল তুলে দিল, দিয়ে এইবার দেখে ওইটা কোথায় পাওয়া যায়। ওইটা কোথায়? ওইটা কোথায়? কোথায় কোনটা? এটা আরে বাজার বাজার, উল্টো পাল্টা চিন্তা শুরু। হোটেল দেখার পরে এবার দেখে ভালো বাজার কোথায় আছে, খেতে হবে তো যে কদিন আছেন। এই জগন্নাথ দর্শন কবে হবে? বলে সে হবে কোনো অন্যদিন, পান্ডা ফান্ডা ডাকবো, ডেকে ওর কাছে টাকা দেবো, দিয়ে একসঙ্গে যাব, ওই একটু দেখার দরকার। হরি বল হরি বল। শোনেন, আপনারা যারা নিষ্ঠাবান ভক্ত এখানে আছেন, চরণে ধরে বলি, যদি কোনোদিন ভুলক্রমে বৃন্দাবনে যান, প্রথমে বৃন্দাবনে চরণ দেবার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের মহাপ্রসাদ গ্রহণ করবেন। আস্তে মন দিয়ে শুনবেন, বৃন্দাবনের মহাপ্রসাদ বৃন্দাবনে ছড়িয়ে আছে, চাইলেই পাবেন, আপনি ইচ্ছা করলে পাবেন, পয়সা দিয়ে কিনতে হবে না। বাবা নবদ্বীপের মহাপ্রসাদ, পুরীধামের মহাপ্রসাদ, বৃন্দাবনের মহাপ্রসাদ কি কি এগুলো জেনে রাখা দরকার। নবদ্বীপে তো বেড়াতে যান, নবদ্বীপে দর্শনে যান, বলুন তো নবদ্বীপের মহাপ্রসাদ কি? একজন বলুন, মহাপ্রসাদ নবদ্বীপের মহাপ্রসাদ কি? কি? আরে চিড়া ভোগ, চিড়া ভোগ, যেটা আপনারা মহাপ্রভুকে আমন্ত্রণ করে এনে হরিবাসরে লাগান। তাহলে নবদ্বীপের মহাপ্রসাদ হচ্ছে চিড়া ভোগ। পুরীধামের মহাপ্রসাদ কি সবাই জানেন? অন্ন ব্যঞ্জন, সাক্ষাৎ মা অন্নপূর্ণা পুরীতে বিরাজ করে। দেখবেন পুরীর ওই অন্ন শুকনা করে, শুকিয়ে ছোট ছোট লাল কাপড়ে মুড়ে বিক্রি হয়, অনেকে কিনে আনে, ছেলে মেয়েদের অন্নপ্রাশন হলে দেয়। দ্বাদশের দিনে পারণা করেন অনেকে ওই প্রসাদ দিয়ে, তাহলে অন্নপ্রসাদ। নবদ্বীপের চিড়াভোগ, পুরীধামের অন্নপ্রসাদ। এইবার বলতে হবে বৃন্দাবনের মহাপ্রসাদ কি? বলুন, বৃন্দাবনের মহাপ্রসাদ কি? আরে বৃন্দাবনের ধুলা, ধুলা, ব্রজের রজ মানে রজ মানে ধুলা, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলা মাখিয়া ছিল আমার নন্দ নন্দন কানু। হরি বল। বৃন্দাবনে এমন কিছু সাধক আছে, এগুলো শুনে রাখুন, কাজে লাগবে। যারা লোকচক্ষের অন্তরালে বসে সাধনা করে, আপনি সহজে তাকে দেখতে পাবেন না বা তাদের দেখতে পাবেন না, শুনলে অবাক হয়ে যাবেন। তারা ভাত ডাল রুটি তরি তরকারি সেবা করে না, 3 বেলা শুধু 1 চিমটি করে ওই প্রসাদ খায় আর শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল খায়। প্রসাদ মানে ওই বৃন্দাবনের ধুলো খেয়ে তারা বেঁচে আছে। আমি এমন একটি সাধককে দেখেছিলাম, শ্যামকুণ্ড তীরে তিনি থাকতেন। তিনি ওই চট, চট বোঝেন তো? হ্যাঁ, চাল
ধানের যে বস্তা, ওই বস্তা, চটের বস্তা, ওই জড়িয়ে থাকতেন, ওই জড়িয়ে। উনি ফল মূল সব এরকম রাশিকৃত, যে দর্শনে যেত তাদেরকে সেটা দিয়ে দিত, উনি খেতেন না। এনার নাম ছিল 3 কড়ি বাবা। আমি দর্শন করেছিলাম 89 সালে বৃন্দাবনে কীর্তন করতে গিয়ে। এখনো বহু সাধু আছে যারা বৃন্দাবনের ওই ধুলা খেয়ে বেঁচে আছে। হরি বল। তাহলে বৃন্দাবনের রজ হচ্ছে আসল। এইবার বলি, এই বৃন্দাবনে যদি অনেকে যেতে নাও পারেন, আপনি এখানে বসে বৃন্দাবনের ধুলো পাবেন। কেন না, বৃন্দাবন একটা নয়, বৃন্দাবন হলো 3 প্রকার। তত্ত্বটি মন দিয়ে শুনবেন। 3 প্রকারের বৃন্দাবন আছে, 3টি নাম আছে। ভালো করে হৃদয়ঙ্গম করবেন কথাগুলো। একটি হলো নিত্য বৃন্দাবন, একটি হলো গুপ্ত বৃন্দাবন, আর একটি হচ্ছে সুপ্ত বৃন্দাবন। নিত্য, গুপ্ত, সুপ্ত। এবার কোথায় কোথায় পাওয়া যায় সেই বৃন্দাবনের সন্ধান ভালো করে শুনুন। যেখানে আপনারা বেড়াতে যান, উত্তরপ্রদেশ, ইউপি, যেখানে দর্শনে যান, ওটা হচ্ছে নিত্যধাম। নিত্যধাম, ওখানে নিত্য বৃন্দাবনে নিত্য লীলা হয়। আজও লীলা করে শ্যামরায়, আজও লীলা করে গোরারায়। কোন কোন ভাগ্যবান সেই নিত্য লীলা দেখিবারে পায়। আজও দেখা যায় বৃন্দাবনে গিয়ে ওই ধুলা মাখতে হয়। তবে ধুলা মাখার নিয়ম, আপনাদের হরিবাসরে ধুলো মাখা হয় তো? এখানে হয় তো? জোরে বলুন। হয়? আপনারা মাখেন? মাখেন তো? মাখেন। ধুলা মাখার নিয়ম আছে মা। ধুলা যখন মাখবেন, আস্তে আস্তে ধুলা যখন মাখবেন, এইভাবে গড়াগড়ি দেবেন অষ্টাঙ্গে। ওই শুধু একটু তুলে নিলেন, মাথায় দিয়ে দিলেন না, মাখুন, প্রাণ ভরে মাখবেন। ওই গড়াগড়ি দেবেন। গড়াগড়ি দিতে দিতে হরিবাসরে মাঝে মাঝে কান পেতে শুনতে হয়। কেন? বৃন্দাবনে যেটা বেড়াতে যান সেটা হচ্ছে নিত্য বৃন্দাবন, আর যেখানে বসে কীর্তন শুনছেন এটা হলো সুপ্ত বৃন্দাবন। সুপ্ত, সুপ্ত মানে ঘুমিয়ে আছে, সারা বছর ঘুমিয়ে থাকে। আর এই যে কটা দিন কীর্তন হয়, এই বৃন্দাবন জেগে ওঠে। আর সেই জাগ্রত বৃন্দাবনে যখন ধুলায় গড়াগড়ি দেবেন, মাটিতে কান পাতবেন। কেন? বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে ও সে বাঁশির সুরে, ও সে বাঁশি, ও সে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে আজ সে, আজ সে গাভীগুলি, গাভীগুলি, গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। আজ সে গাভী গোলে তারা গোচারণে উড়াই ধুলি, উড়াই ধুলি ধুলি। সখাসনে সুবল শ্রীদাম দাম বসুদাম, এই সকল সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি। সখাসনে কোলাকুলি। বন বৃন্দাবন বন মাঝে রে। আজ সে বৃন্দাবনে বাজে রে। আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে।
আজো সে রাধারানী সে রাধারানী সে রাধারানী সে রাধারানী সে রাধারানী সে রাধারানী সে হরিবল 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 उलूध्वनि मायना प्रेम से निताई गौर हरिबल हरिबल राधा राधा आजो से राधा रानी जिन्हें कृष्ण बक्ष विलासिनी अष्ट सखी शिरोमणि অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি नव 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 साजे रे আজ সে বৃন্দাবনে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে রে আজ সে বৃন্দাবনে বড়ই আশা ছিল আস্তে 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 মনে 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 আমি যাব মধু বৃন্দাবনে এই গানের যিনি স্রষ্টা ভবা পাগল রয়ে বাঁধনে ভবা পাগল হয় বাঁধনে ভবা পাগল রয়ে বাঁধনে মায়ার সংসার মায়ার ভবের মায়া মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে শুধু ওখানে বাঁশি বাজে তা নয় আচ্ছা হ্যাঁ জায়গাটি অনেকই সংকীর্ণ তাই হরিবাসর কমিটির পক্ষ থেকে মায়েদেরকে বলবো দয়া করে আপনারা একটু সামনের দিকে চেপে চেপে আমার দিকে আসবেন হ্যাঁ একটু চেষ্টা করুন না উঠে দাঁড়াতে হবে না বসে বসে ঘষে ঘষে যতটা আসা যায় বুঝে গেল একটু হ্যাঁ বসে বসে ঘষে ঘষে উঠে দাঁড়িয়ে এলে হবে না যতটা পারেন চেষ্টা করুন একটু আসুন 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 একটু চেপে আসুন সবাই একটু এগিয়ে আসুন অনেকে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে একটু বসার সুযোগ করে দিন দয়া করে সবাইকে নিবেদন করছি হ্যাঁ এই তো কি সুন্দর আসছে এই দিকের মায়েরা নড়ছে না একদম কি নিষ্ঠুর গো তোমরা একটু এসো না এগিয়ে এসো 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 জায়গা আছে আমি দেখতে পাচ্ছি এসো এসো হ্যাঁ পাগুলো ছাড়াতে পারবেন না কি আর করা যাবে বলুন হ্যাঁ এখন তো সবারই হাঁটুর প্রবলেম আমিও জানি সব গন্ডগোল হয়ে গেছে ঠিক আছে এই তো এই মায়েরা কি সুন্দর এগিয়ে আসছে আসুন সবাই একটু এগিয়ে আসুন যারা বসতে পারছে না তাদেরকে একটু চেষ্টা করে বসিয়ে দিন রূপ রঘুনাথ পদে রহু মরয়া রঘুনাথ পদে রহু মরয়া ও গো রূপ রঘুনাথ পদে রহু মরয়া এইবার রূপ রঘুনাথ পদে রহু মরয়া রঘুনাথ পদে রহু মরয়া নম সংকীর্তন মাগে নরোত্তম হরি রাম সংকীর্তন মাগে নরোত্তম বলো চলো সবাই বৃন্দাবনে চলো সবাই বৃন্দাবনে
সবাই বৃন্দাবনে শ্রী গোবিন্দের রাঙা চরণে চলো 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 সবাই বৃন্দাবনে। শ্রী গোবিন্দের রাঙা চরণে চলো সবাই বৃন্দাবনে। শ্রী গোবিন্দের রাঙা চরণে জয়ে রাধে রাধে বলো শিবদনে। উলুধ্বনি প্রেম সে রাঙা চরণে তাই গৌর হরি বল। শ্রী গোবিন্দের রাঙা চরণে রাধে রাধে বলো শ্রীচরণে। শ্রী গোবিন্দের রাঙা চরণে চলো চলো সবাই বৃন্দাবনে। নাম সংকীর্তন মাগে নরোত্তম নাম সংকীর্তন সংকীর্তন মাগে নরোত্তম ও দাসে হে হে। নাম হরিবল। তাহলে নিত্য বৃন্দাবন আস্তে 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 নিত্য বৃন্দাবন যেখানে বেড়াতে যান, গুপ্ত বৃন্দাবন হচ্ছে সুপ্ত বৃন্দাবন হচ্ছে হরিবাসর। এই জন্যে বলা হয় খোল বাজে করতাল বাজে সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, ভক্তগণের হয় সমাগম সেই তো বৃন্দাবন, উলুধ্বনি দেয় নারীগণ সেই তো বৃন্দাবন, হরিধ্বনি দেয় ভক্তগণ সেই তো বৃন্দাবন। হরি বল। হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। তাহলে এই সেই সুপ্ত বৃন্দাবন সারা বছর ঘুমিয়ে থাকে, সুপ্ত মানে ঘুমিয়ে থাকে। আর যখন আপনারা আসেন, যখন কীর্তনের দল আসে, যখন খোল বাজে করতাল বাজে, সেই সময় বৃন্দাবন জেগে ওঠে। আবার চলে যাবেন, আবার সামনের বছর আসবে। আর একটি বৃন্দাবন আছে নিত্য সুপ্ত, আরেকটি বৃন্দাবন হচ্ছে এই আপনাদের মতো ভক্তের হৃদয়। আস্তে আস্তে একটু আগে বললাম বীরভূমের মাটিতে কেন্দ্রবিল্ল গ্রামে যেমন কদম্বকুণ্ডির শ্মশানে ভক্তকবি জয়দেবের হৃদয়ের মধ্যে ভগবান সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে, রাধারানীকে সঙ্গে নিয়ে নিত্যলীলা দর্শন করিয়েছিলেন। তাহলে ভক্তের হৃদয়টাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই জন্যে যদি আপনি স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে বা ভজনের মধ্যে কোনো নিত্যলীলা দর্শন করেন, সেই কথা কোনোদিন কাউকে বলতে নেই। আপন ভজন কথা না কহিবি যথা তথা, গোপন প্রীতি গোপনে রাখবি না করিবি পরকাশ। এই জন্যে ভক্তের হৃদয় হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা এখন এই মুহূর্তে তেমন একটি গুপ্ত বৃন্দাবনে আমাদের মনগুলোকে নিয়ে যাব। বৃন্দাবনের পাশেই দেখবেন যমুনা নদী বইছে। শুধু বৃন্দাবনে কেন, সারা ভারতবর্ষে যে তীর্থে আপনি যান না কেন, ভালো করে শুনবেন, কথাটি অনুভব করবেন। সারা ভারতবর্ষে যত যত তীর্থ আছে, যেই তীর্থে আপনি যান না কেন, প্রতিটা তীর্থের পাশে দেখবেন জল আছে, হয় নদী, না হলে সমুদ্র, না হলে পুষ্করণী। কারণ জল ছাড়া ভগবান থাকতে পারেন না। জল ছাড়া কেন বললাম? কারণ জলের মধ্যেই ভগবান আছে, আমরা দেখতে পাই না। তাই তিনি জগৎকে শিক্ষা দিল, যেখানে জল সেখানে আমি। এই যে আমরা বলি নারায়ণ, আস্তে আস্তে আস্তে, কথা নয়, নারায়ণ বলি না, নারায়ণ শব্দটা একটু সন্ধি বিচ্ছেদ করুন। নার মানে জল, যুক্ত অয়ন, অয়ন মানে স্থিতি, নার যুক্ত অয়ন মানে জলে যিনি অবস্থান করেন, নার অয়ন নারায়ণ। শুধু ভগবান জলে আছে তাই নয়। আচ্ছা, এসো এসো, নিতাই গৌর হরি বল। নিতাই একটু আপনাদের কাছে সময় চেয়ে নেওয়া হচ্ছে।